কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে করতেছি বিফ বিরিয়ানি। এর জন্য আমাদের যা যা লাগবে, আমার এখানে আছে চাল 1 কেজি, গরু মাংস 1 কেজি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া, 2-4টি এলাচ দারচিনি, আছে আলু, গাজর, কাঁচামরিচ, দুধ, তেল নেব 1 কাপ। আর লাগছে আমার কেওড়া জল আমি 2 টেবিল চামচ পরিমাণ দিব। প্রথমে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাকে একটু ভাজতে হবে লাল করে। এখন দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে দিব কিছু গুঁড়া মশলা, জিরা, ধনিয়া গুঁড়া আর জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে হালকা একটু নাড়তে হবে। মশলাটা মিক্স হয়ে গেলে দিয়ে দিব গরুর মাংস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করতে হবে। পানি দিব 2 কাপ। ভালোভাবে কষানো শেষ হলে পরে আমরা এটাতে চালগুলো মিক্স করব। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, চাল চলে আসছে। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আর কিছু পানি অ্যাড করব। ভালোভাবে সিদ্ধ হতে আরও কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। দিয়ে দিচ্ছি আলু আর গাজর। আলুটা সিদ্ধ হওয়ার পরে আমরা চালটা অ্যাড করব। আরও 15 মিনিট আলু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখব। ঢেকে দিচ্ছি। মোটামুটি আমার মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে। এখন আমি চালগুলো অ্যাড করব। ও হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট জিনিস, চাল দেওয়ার আগে কিছু পানি গরম করে রাখতে হবে। যাতে চাল দেওয়ার পরে আমি 1 কেজি চালে 8 থেকে 10 কাপ পরিমাণ পানি দিতাম চাল ফুটা ওঠার জন্য। পোলার চালগুলো আগে থেকে ধুয়ে একটু ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আমি মাংসের মধ্যে ঢেলে দিব। চালগুলো ঢেলে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব 2-4 চামচ কেওড়া জল।
এখন আমি অ্যাড করব 8 কাপ পানি। যদি মনে হয় একটু লাগবে, যেহেতু আমার খুরমার ঝোল রয়ে গেছে, তখন আমি আরও পানি অ্যাড করব। পানি দেওয়া শেষ, এখন ফুটে ওঠার অপেক্ষা। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা চেক করে নেবেন, যদি লাগে তাহলে আর কিছু লবণ অ্যাড করে নেবেন। আমি এখানে আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিই। এই পর্যায়ে আসার পর আমি এটাকে দমে রেখে দিব 15 থেকে 20 মিনিট। এই পর্যায়ে আমরা একটা নাড়া দিব। চাল ফুটে গেছে, মোটামুটি হয়ে গেছে আমার বিফ বিরিয়ানি।